আচ্ছা, আইজিবিটিতে আমরা কিছু ডিটেল দেখব, দেখি কি বলে। Much like a BJT, and the input side of the IGBT is like a MOSFET. As IGBT is a combination of MOSFET input and BJT output, it will be a superior device compared to both MOSFET and BJT, at least in terms of power electronics usage. So here is an upside down diagram of an IGBT. There is an emitter, so emitter higher, and we have to provide a gate voltage with respect to emitter. If we provide a gate voltage, a positive gate voltage, these two portions will be connected through a negative channel or N-type material. So basically, this is the base of a PNP transistor. So if we provide the majority carrier in this base of a PNP transistor, the transistor will start to conduct. And this is the basic of an IGBT operation. So these are basically the operating modes of IGBT. First of all, this is the forward blocking mode. In a forward blocking mode, the collector is kept at a higher potential and the emitter is at a lower potential, and no gate voltage is provided. So this junction, this PN junction is forward biased, and আচ্ছা, এটা অনেকটা ইয়ের মতো, আমি যদি একটু ড্র করি তাহলে হয়তো বুঝতে পারবো। এটা অনেকটা মানে ট্রানজিস্টরের মতোই, মানে ব্লকিং স্টেট বা এগুলো যে বোঝাচ্ছে এটা কথা বলতেছি, এটা ট্রানজিস্টরের অ্যানালগাস। তো সেটা হচ্ছে আমরা ট্রানজিস্টর যদি বায়াসিং ঠিক মতো দেই, কিন্তু গেটে যদি কোনো সিগন্যাল না দিই, তাহলে যে জিনিসটা হবে এটা অনেকটা এরকম আর কি। তাহলে এই যে কালেক্টরকে আমরা হাই পটেনশিয়াল রাখতে হবে, এমিটারকে লোয়ার পটেনশিয়াল রাখতে হবে। কতদিনই বলা হয়েছিল এটা ডায়াগ্রামটা উল্টা করে রাখা, তোমাদের বেটার হয় পরীক্ষা হলে এটা সোজা করে রাখলে ভালো হয় আর কি, মানে কালেক্টরটা উপরে দিয়ে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে তোমাদেরও। তো যা এনিওয়ে, আমরা যদি একটা পিএনপি ট্রানজিস্টর, যে কোনো ট্রানজিস্টরই পিএনপি হোয়াট এভার ইট ইজ, পিএনপি আর এনপিএন, আমাদের এখানে থাকে হাই পটেনশিয়াল, এখানে থেকে লোয়ার পটেনশিয়াল। তাহলে এই স্টেটটা আর এই স্টেটটা আইডেন্টিক্যাল। আমরা গেটে কোনো সিগন্যাল দিলাম না, গেটে যদি আমরা কোনো সিগন্যাল না দিই তাহলে যে অবস্থা হবে এরকম। আর অফকোর্স যে কোনো ট্রানজিস্টর হচ্ছে ফরওয়ার্ড বায়াস প্রোভাইড করতে হবে। দ্যাট মিনস আমরা যদি এখানে ইয়ে দিই, কালার চেঞ্জ করে, আমরা যদি এখানে প্লাস দিই আর এখানে মাইনাস দিই, ইন কেস অফ এনপিএন ট্রানজিস্টর বা কালেক্টরে অবশ্যই হাই পটেনশিয়াল দিতে হবে। সো উল্টা দিলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। সো উল্টা দেওয়াটা মানে হচ্ছে রিভার্স ব্লকিং স্টেট আর কি। সো এনিওয়ে দেখি কি বলে আমরা। this PN junction is forward biased. Again, this PN junction is reverse biased. So we can say junction 1 and junction 3 is forward. এটা বুঝতে পারছো হোপফুলি। এখানে যেহেতু প্লাস, এখানে যেহেতু মাইনাস, এখানে প্লাস দিচ্ছি, এখানে দিচ্ছি মাইনাস, তার মানে এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হবে। আর এই এনপিটা মানে পিএন জাংশন বলতে যে এখানে যেটা দেওয়া আছে জাংশন 1 যেটা আর কি, এটা হচ্ছে জাংশন 1, এটা কারণে লেখাটা আসতেছে না। সো জাংশন 1 শুড বি ফরওয়ার্ড বায়াসড পিএন, আর এখানে জাংশন 2টা আসবে কি রিভার্স বায়াসড। আবার এখানে জাংশন 3টা হচ্ছে আবার ফরওয়ার্ড বায়াসড। যদি জাংশন 3 আসলে আমরা ওইভাবে ইউজ করব না, কারণ জাংশন 3টা যেটা কাজ করতেছে ওটা আসলে জাংশন হিসেবে কাজ করবে না, কিছু কাজ করবে, এখান থেকে কিছু ক্যারিয়ার প্রোভাইড করবে, কিন্তু মেজরিটি মানে মেজরিটি বলতে বেশিরভাগ ক্যারিয়ার প্রোভাইড করবে হচ্ছে এই ডিরেক্ট কানেকশনটা। এখানে দেখো এই ডিরেক্ট কানেকশনটা, এমিটারের ডিরেক্ট কানেকশনটা এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল দুইটাতেই কানেক্টেড।
সো এন টাইপ ম্যাটেরিয়ালটা যদিও এই পিএন জাংশন বলা হচ্ছে, এটা ফরওয়ার্ড বাস বলা হচ্ছে, কিন্তু আসলে দিক দিয়ে খুব বেশি অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে না, বিকজ অফ দিস ডিরেক্ট কানেকশন। এটা ডিরেক্টলি কানেক্টেড। এখানে যে এটা যে কাজটা করবে, এটা করবে এই চ্যানেলটা ক্রিয়েট করতে হেল্প করবে আর কি, বা এই চ্যানেলের থ্রুতে কারেন্টটা ফ্লো করে এখানে, মানে এখানে তো ফ্লো করবে না, এখানে আসলে ইলেকট্রন ফ্লো করাবে আর কি। সো এটাই সেই কাজ করবে। সো এখানে কোন কোন জাংশনটা ফরওয়ার্ড, কোনটা কোন কোনগুলো রিভার্স, ওগুলো একটু দেখো আর কি। And junction 2 is reverse biased. So in case of a conduction mode, if we provide a positive gate, then this junction 2 becomes forward and the current will flow. There is an important term called conductivity modulation. If we can remember from the previous chapter, is this n minus drift region is lightly doped. এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা বলা হয়েছিল আর কি, এটা কিন্তু কোশ্চেনে থাকে প্রায়। সো এটা লাইটলি ডোপ, দ্যাটস ওয়াই এখানে ক্যারিয়ার নাম্বার অফ ক্যারিয়ার্স কম। সো ক্যারিয়ার দুই টাইপের হতে পারে। এন টাইপ ম্যাটেরিয়াল বলে এখানে যে পি টাইপ ক্যারিয়ার থাকবে না, সেরকম কিন্তু না, পি টাইপ ক্যারিয়ারও এখানে প্রেজেন্ট থাকবে। সো যেহেতু এটা একটা বিজেটি, এসেনশিয়ালি পি টাইপ এন টাইপ দুই টাইপের ক্যারিয়ার দিয়ে কারেন্ট ফ্লো করে। সো এই রিজিয়নটাতে আসলে ক্যারিয়ারের ক্যারিয়ার ডিপ্লেটেড রিজিয়ন, যদি এটা ডিপ্রেশন রিজিয়ন ওভাবে না, এটা আমরা ফোর্সফুলি অথবা ইন্টেনশনালি এই রিজিয়নটাকে আমরা এই মানে ক্যারিয়ার থেকে ডিপ্রাইভ করে রাখা আর কি। সো এই রিজিয়নটা কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য এখানে ক্যারিয়ার ইনজেক্ট করতে হবে। যেহেতু এটা বিজেটি, সেহেতু দুই টাইপের ক্যারিয়ার ইনজেক্ট করতে হবে, এন টাইপ ক্যারিয়ারও আর পি টাইপ ক্যারিয়ারও। সো এটা একটা আমাদের, এগুলো তোমাদের জানা জিনিস, এগুলো বিজেটি তোমার পড়ে আসছো, তারপর আমি আবার রিপিট করতেছি আর কি। So to increase the conductivity of this region, we have to provide carriers in this region. Since this is essentially a bipolar junction transistor, at least on the output side, so both holes and electrons will be accountable for the overall current flow. So this drift region will be flooded with both holes and electrons. So holes will be coming from this P region and electron will be coming from this emitter region or this N plus region. Since this N plus and this drift region is bridged by this channel. আচ্ছা, এটা আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এটা দেখো, এমিটারটা সবচেয়ে লোয়েস্ট পটেনশিয়ালে আছে। সো লোয়েস্ট পটেনশিয়াল মানে কি? ইলেকট্রন। সো ইলেকট্রনটা এদিক দিয়ে জাম্প করে এদিক দিয়ে চলে আসবে, আর এখানেও এই পি টাইপ ম্যাটেরিয়াল থেকে ক্যারিয়ার এখান দিয়ে আসবে আর কি। যেহেতু পজিটিভ, এই পি টাইপ ম্যাটেরিয়াল থেকে এই প্লাস ক্যারিয়ার যাবে এখানে, আর এখানে যেহেতু এটা লোয়েস্ট পটেনশিয়াল, এটা কিছু রিকম্বাইন হবে আর বাকিগুলো জাম্প করে এখানে চলে আসবে। এটা আসতে পারে, এটা থ্রুতেও আসবে কিছু। এই যে এখানে যে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এই চ্যানেলের থ্রুতেও, বেশিরভাগই চ্যানেলের থ্রুতে আসবে, আর কিছু অংশ এদিক দিয়েও জাম্প করে আসবে। শুধু এই সাপ্লাই থেকে আসবে তা না, এখানে পি টাইপ যে ম্যাটেরিয়ালের যে হোলস গুলো, সেগুলো এখানে এখানে চলে আসবে আর কি কিছু। So there will be an abundance of carriers in this N minus region. This is called the conductivity modulation. আচ্ছা, কন্ডাক্টিভিটি মডুলেশন টার্মটা আসলে বিজেটি বা অন্যান্য ট্রানজিস্টরের ক্ষেত্রে ইউজ করা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাডিশনালি এই রিজিয়নটা, মানে এই এন টাইপ ম্যাটেরিয়াল থেকেও এখানে কিছু ক্যারিয়ার ইনজেক্ট হবে। সেই জন্য এখানে কন্ডাক্টিভিটি মডুলেশন টার্মটা, মানে এখানে ক্যারিয়ার আসার চান্সটা অনেক বেশি কম্পেয়ার টু বিজেটি। কারণ বিজেটিতে ক্যারিয়ার আসা শুধুমাত্র এই পি টাইপ ম্যাটেরিয়ালটা স্কিপ করে চলে আসবে, যে ইলেকট্রনগুলো সেগুলো এখানে মানে এক্সেস ইলেকট্রন প্রোভাইড করবে। আমি জানি না তোমরা বুঝতেছো কিনা, আমি আবার বলি যদি না বুঝে থাকো, তোমাদের এই বিজেটি ডিটেল পড়ার কথা। সো এখানে কি ঘটনা করতেছে, যেহেতু এটা একটা বাইপোলার ম্যাটেরিয়াল, সেহেতু এই রিজিয়নটা ইলেকট্রন বা অথবা ক্যারিয়ার ডিপ্রাইভড। সো এখানে দুই টাইপের ক্যারিয়ার প্রোভাইড করতে হবে, আর পজিটিভ নেগেটিভ দুইটাই।
সো নেগেটিভ ক্যারিয়ার আসবে নিচের থেকে, বুঝতেই পারতেছো, কিন্তু এখানে একটা পি টাইপ ম্যাটেরিয়াল আছে। সো এখানে যদি আমরা এনাফ নেগেটিভ ক্যারিয়ার প্রোভাইড করতে পারি, রিকম্বাইন হওয়ার পরও কিছু এক্সেস ইলেকট্রন এখানে এসে তার কন্ডাক্টিভিটি বাড়াবে। তো সেম গোস ফর পি টাইপ ম্যাটেরিয়াল অথবা পজিটিভ ক্যারিয়ার। এখানে যেহেতু পজিটিভ দিচ্ছি, পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জগুলো এই পি রিজিয়ন সাথে মানে রিকম্বাইন তো করবে না, পি রিজিয়ন কে থ্রু করে এখানে চলে আসবে। সো এনিওয়ে এটার এখানে কন্ডাক্টিভিটি বাড়ানোটার উদ্দেশ্য, মানে মেইন উদ্দেশ্য আর কি এটার ইয়ার জন্য। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলছিলাম যে কন্ডাক্টিভিটি মডুলেশনটা এখানে খুব বেশি প্রিডমিনেন্ট কেন, কারণ হচ্ছে এখানে ক্যারিয়ার আসতেছে, মানে নেগেটিভ ক্যারিয়ার আসতেছে দুইটা মানে ইয়ে ওয়ে দিয়ে। একটা ওয়ে হচ্ছে সরাসরি এই এমিটার থেকে, আরেকটা ওয়ে হচ্ছে এই যে এখানে এন টাইপ একটা ম্যাটেরিয়াল আমি কানেক্ট করেছি। তো এদিক দিয়ে আসাটা ইজিয়ার, যদিও এই অ্যামাউন্টটা কম, কিন্তু এদিক দিয়ে আসাটা সহজ, যেহেতু একই টাইপ ম্যাটেরিয়াল। এখান দিয়ে ইলেকট্রন আসাটা একটু টাফ, কারণ রিকম্বাইন হয়ে যাবে কিছু এক্সেস যেগুলো, সেগুলো চলে আসবে। সো এটা যেহেতু মেইন টার্মিনাল, এই এমিটারটা মেইন টার্মিনাল, সো মেইন টার্মিনাল হওয়ার কারণে এখানে কারেন্ট ফ্লোটা বেশি থাকবে। সো ইলেকট্রন এদিক দিয়ে বেশি আসবে, আর কিছু অংশ এদিক দিয়ে আসবে। সো ওভারঅল রেজাল্ট হচ্ছে এখানে মানে কন্ডাক্টিভিটি মডুলেশন যে টার্মটা বলা হয়েছে, এটা এটার ক্ষেত্রে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে এখানে দুইটা ওয়েতেই ইলেকট্রন এই রিজনে আসছে, আর হোলস আসছে এই যে একটা ওয়েতে। সো এটার কন্ডাক্টিভিটি কম্পেয়ার টু বিজেটি, এটা কন্ডাক্টিভিটি একটু বেশি, বা এটার কন্ডাকশন লসটা একটু কম আর কি। So there will be an abundance of carriers in this n minus region. This is called the conductivity modulation. আচ্ছা, কন্ডাক্টিভিটি মডুলেশন কি, এরকম পরীক্ষার কোশ্চেন আসে আর কি, প্রায় আসে। সো এগুলো একটু মানে এইসব যা যা বললাম ওই ডায়াগ্রামটা দিয়ে একটু ব্যাখ্যা করে দিব আর কি। আর ডায়াগ্রামটা এই সোজা করে রাখলে ভালো হয়, মানে প্লাস উপরে মাইনাস নিচে, মানে আমরা যেভাবে অভ্যস্ত। Of an IGBT. এটা ক্যারেক্টারিস্টিক কার্ভ টিপিক্যাল ইয়ার মতো, বিজেটির মতো। আর ইনপুট ক্যারেক্টারিস্টিক হচ্ছে মসফেটের মতো আর কি। This is the switching characteristic of an IGBT, and it is related, especially the turn-off process is related to the turn-off process of BJT. So if we go back there, দেখো এটা টার্ন অফটা বিজেটির মতো অনেকটা, কিন্তু এখানে আরেকটু টুইস্ট আছে। টুইস্টটা বলতেছি, এখানে টার্ন অফে একটু ঝামেলা আছে, বিজেটিতেও ঝামেলা আছে, বুঝতে পারতেছো, এটা একটু টেকস আ হোয়াইল। তো এই টাইপের বিহেভিয়ারও আমরা ওখানে পাবো, জাস্ট লাইক বিজেটি, এখানে রিকম্বাইন করতে বা চার্জগুলো রিডিস্ট্রিবিউট হতে একটু সময় লাগবে। আনলাইক মসফেট যেহেতু একটা সিঙ্গেল ক্যারিয়ার, ফার্স্ট অফ অল সিঙ্গেল ক্যারিয়ার রিডিস্ট্রিবিউট করা ইজিয়ার, এন্ড সেকেন্ড অফ অল সিঙ্গেল ক্যারিয়ার রিডিস্ট্রিবিউট করার আসলে দরকার পড়ে না, ইলেকট্রিক ফিল্ডটা সরায় নিলেই সেটা রিডিস্ট্রিবিউট ইজিলি হয়ে যায়। রিকম্বিনেশন প্রসেসটা একটু টাইম কনজিউমিং। সো এটা কার্ভটা আমরা একটু মনে রাখি, বিজেটির কার্ভটা এরকম কি ছিল, আমরা টার্ন অফ করে ফেলছি অথবা গেট সিগন্যালটা রিমুভ করে ফেলছি, তারপরও বেশ কিছু সময় ধরে এটা এই টাইপের একটা বিহেভিয়ার শো করছিল। আর অন করার সময় সিমিলার বিহেভিয়ার আমরা এটা পাবো, আইজিবিটিতে পাবো। সো এখানে আইজিবিটিতে আরেকটু ঝামেলা আছে, ঝামেলাটা এখানে বলছি না। there is a storage time, which is the time to neutralize the carriers stored তো কতদিন বলা হয়েছিল? in a junction. Again, we should remember that the base of the BJT is directly connected to the driver circuit. আচ্ছা, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, আইজিবিটি আর হচ্ছে বিজেটির যদি আমরা কম্পারিজন টাইপের একটা বলি, সেটা হচ্ছে বিজেটির ড্রাইভার সার্কিটটা সরাসরি এই বেজে কানেক্টেড। সো বেজে কানেক্টেড মানে কি, পিএন জাংশনে কানেক্টেড, যদি এনপিএন ট্রানজিস্টর ধরি, বা পিএনপি হলে একই কথা, সেক্ষেত্রে উল্টা হবে আর কি, এখানে নেগেটিভ এখানে পজিটিভ যদি হয়, এটা উল্টা হবে। সো ইন এনি কেস যে কাজটা হবে, যে বেজ এমিটারটা ফরওয়ার্ড করলে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে আর কি, যেটা আসলে মসফেটে ইয়ে না, প্রেজেন্ট না। মসফেটে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা দিলেই কাজ হয়ে যায়। But in case of an IGBT, the gate terminal is not directly connected
আচ্ছা, এটা তাহলে খেয়াল রাখতে হবে আমাদের। এই দেখো এখানে যদি আমরা এটা একটা বিজেটি ধরি, এই জিনিসটা একটু কেয়ারফুলি আমরা শুনি। এটা যদি পিএনপি ট্রানজিস্টর হয়, দেখো এটার বেজের সাথে সরাসরি এই টার্মিনালের কোনো কানেকশন নাই। যে গেট টার্মিনালটা আমরা বলতেছি এখানে, দেখো সরাসরি কানেক্টেড না। whereas in case of a BJT, this base terminal is directly connected to this metal body. কিন্তু আইজিবিটির ক্ষেত্রে কিন্তু এই কানেকশনটা ডিরেক্ট না। এটা কানেকশনটা কি, এটা ইনসুলেটরের থ্রুতে না। সো এটা একটা মেজর একটা পয়েন্ট। এটা কেন মেজর একটা পয়েন্ট আমরা বলছি, to the internal material, because there is this insulator material. So in order to remove the charges stored in this junction, all we need to do is to wait, because there is no easily accessible means in case of an IGBT. আচ্ছা এটা কেন এভাবে বলা হয়েছে, এটা এই কারণে বলা হয়েছে যে, আচ্ছা ঠিক আছে, বিজেটি ডায়াগ্রামটা দেখলে হয়তো একটু, আচ্ছা আমি এখানে এঁকে দিই, আঁকলে একটা আইডিয়া হবে। একটু খেয়াল করি আমরা। এনপিএন ট্রানজিস্টরটা আমি দেখাই। এনপিএন ট্রানজিস্টর দেখানোটা সহজ আর কি, বুঝতে সুবিধা, কারণ এনপিএন নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি। পিএনপিটা একটু উল্টা আর কি। যদি একটা এনপিএন ট্রানজিস্টর হয়, এই ট্রানজিস্টরটাকে অন আমরা কিভাবে করি, প্রথমত এখানে দিই প্লাস, এখানে দিই মাইনাস। সো এটা অলরেডি ফরওয়ার্ড বায়াসড, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। এটা রিভার্স বায়াসনেস কমানোর জন্য আমরা এখানে এই মেজরিটি ক্যারিয়ার প্রোভাইড করি। দ্যাট মিনস এখানে যদি আমরা প্লাস দেই, তাহলে এই প্লাসটা এটা ডিপ্রেশন রিজিয়নটাকে ইনফ্লুয়েন্স করা ট্রাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। এখন কথা হচ্ছে আমরা যখন টার্ন অফ করব তখন কি হবে। টার্ন অফ করার জন্য তোমরা আসলে বুঝতেছো কিনা আমি নিজে কনফিউজ। তোমরা যদি একটু রিপ্লাই দাও মাঝে মধ্যে, তাহলে হয়তো আমি একটু বুঝতে পারবো। ইনফ্যাক্ট আমি লাইনে আছি কিনা সেটাও আমি আসলে বুঝতেছি না। তুমি রিপ্লাই না থাকার কারণে আমি ইনফ্যাক্ট অনলাইন কিনা সেটা বুঝতে আমার কষ্ট হচ্ছে। আমার কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি জানি না কতটুকু বুঝতেছো। এটা এই জিনিস তোমাদের কাছে নতুন, মানে এই বিজেটি অন অফ কিভাবে, এটা পুরাতন জিনিস, কিন্তু এই সুইচিং টাইমিং এগুলা খুবই মানে তোমাদের কাছে হয়তো আনকমন জিনিস। সো এনিওয়ে, তাহলে আমাদের অফ করার জন্য আমাদের কি এই প্লাসটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারলে ভালো না? সো ইন কেস অফ এ বিজেটি আমরা চাইলে এখানে যদি এটা একটা রেজিস্ট্যান্সের থ্রুতে ডিসচার্জ করে দিই, এখানে সে ধরো এখানে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে আমরা ডিসচার্জ করে দিলাম, তাহলে কি এই প্লাসটা, যেহেতু প্লাস এই মানে গ্রাউন্ডের খুব ফাস্ট মুভ করার ট্রাই করবে। তো প্লাস চার্জটা রিমুভ হয়ে গেলেই আমরা, অথবা রিকম্বাইন করে যেভাবে হোক রিমুভ হয়ে গেলেই, তার মানে কি এটা কন্ডাক্টিভিটি চলে যাবে না। তার মানে আমরা যখন অন থেকে অফ করতে যাই, আবার বলি, যে সময় আমরা অন করি, অন করার পর এখানে প্লাস চার্জটা বেশি থাকে বেস রিজিয়নে, মানে ইন কেস অফ এন এনপিএন ট্রানজিস্টর। পিএনপি তে কিন্তু মাইনাস, বুঝতে পারতেছো, উল্টা হবে। সো আমাদের অফ করার সময় টার্গেট হবে যত তাড়াতাড়ি আমরা অফ করতে পারি, বিকজ ইউ হ্যাভ seen earlier that the faster we can turn it off, the lower the switching loss would be. So in order to keep the switching loss at a minimum, we must turn it off and turn it on uh, reasonably faster. So এটা reasonably faster অফ করতে গেলে, আমরা অনটা বলে ফেলছি গতদিন, অফটা নিয়ে আজকে কথা বলতেছি। অফ করতে গেলে we need to remove this positive charge in case of an NPN transistor. যদি পিএনপি ট্রানজিস্টর হয়, আমরা পিএনপিটাও আঁকি, কারণ যেহেতু আইজিবিটি ট্রানজিস্টরটা পিএনপি, এনপিএন দিয়ে আইজিবিটি হবে, সমস্যা নেই, একই কথা। সো পিএনপি ট্রানজিস্টরও সেম ঘটনা ঘটবে। কি হবে, এখানে অ্যাক্সেস হচ্ছে এই ইলেকট্রন, আমরা কি মেজরিটি ক্যারি ইলেকট্রন যদি প্রোভাইড করি, তাহলে সেটা অন হবে, সহজ হিসাব। তাহলে ইলেকট্রনগুলোকে আমার বাইপাস করতে হবে এনিওয়ে। সো ইলেকট্রনগুলোকে বাইপাস করতে গেলে আমার কোনো না কোনো ভাবে একটা ওয়ে লাগবে, যেন এটা কোনোভাবে প্লাসের সাথে কানেক্টেড করে দিতে হবে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে। প্লাসের সাথে যদি কানেক্টেড করে দিই, ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে। বিজেটিতে নর্মালি এটা করা হয় না, কারণ হচ্ছে বিজেটি সাধারণত ইউজ করা হয় হচ্ছে ইয়েতে, ওই অ্যাম্পলিফায়ার
সাউন্ড সিস্টেম বা হচ্ছে যে কোনো অ্যানালগ সিস্টেম অ্যাম্পলিফায়ার হিসেবে, যেখানে খুব বেশি হাই ফ্রিকোয়েন্সি দরকার নেই, একটু দেরি করে অন অফ হলেও কিছু যায় আসে না। কারণ হচ্ছে এই ড্রাইভার সার্কিটের সাথে যদি আমি একটা রেজিস্ট্যান্সের জুড়ে দিই, এটাকে যদি প্লাস বা মাইনাসে কানেক্ট করে দিই, তাহলে এই ড্রাইভার সার্কিটটা মানে পাওয়ার কনজিউম করবে। ড্রাইভার সার্কিট বিজেটি এমনিতেই খুব মানে কি বলবো, এটা এক্সপেন্সিভ ড্রাইভার সার্কিট, at least comparatively expensive. So if we provide additional circuitry, it will become even more so. সো এটাকে অ্যাভয়েড করার জন্য সাধারণত বিজেটিতে ইউজ করা হয় না, কারণ বিজেটির অ্যাপ্লিকেশনগুলো খুব হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন না। কিন্তু ইন কেস অফ অ্যান আইজিবিটি আমরা দেখলাম যে আমার যদি এটা সুইচ হিসেবে ইউজ করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, খুব ফাস্টার অন অফ টাইম লাগবে, কারণ ইন অর্ডার টু মিনিমাইজ দ্য সুইচিং লস। সো সুইচিং লস মিনিমাইজ করার জন্য ফাস্টার টার্ন অফটা জরুরি, টার্ন অনটাও জরুরি। আমরা এখানে টার্ন অফটা নিয়ে আগে আলোচনা করি। সো টার্ন অফ করার জন্য আইজিবিটির আউটসাইডটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর। সো পিএনপি ট্রানজিস্টরকে অন করতে হয় কি, নেগেটিভ চার্জ দিয়ে, বেজে নেগেটিভ ক্যারিয়ার দিয়ে। সো বেজে নেগেটিভ ক্যারিয়ারটা যত তাড়াতাড়ি রিমুভ করতে পারবো তত তাড়াতাড়ি সেটা অফ হয়ে যাবে। সো এটা ফিজিক্যালি রিমুভ করার ওয়ে হচ্ছে, যেহেতু বেজ রিজিয়নটা একটা সরাসরি মেটাল বডির সাথে কানেক্টেড, এখানে যদি আমরা প্লাস দিয়ে দিই বা পজিটিভের সাথে কানেক্ট রাখি এটা ডিউরিং অফ টাইম, তাহলে কি হচ্ছে, এই মাইনাস গুলো খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসবে, এটা খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে। বাট ইন কেস অফ আইজিবিটি দেয়ার ইজ নো ডিরেক্ট কানেকশন। যেটা আগে বলা হয়েছে, এই বেজ রিজিয়নটা ডিরেক্টলি কানেক্টেড না ইন কেস অফ অ্যান আইজিবিটি। সো এখান থেকে সরাসরি চার্জ রিমুভেবলের কোনো অপশন নাই। এখানে যে নেগেটিভ চার্জগুলো স্টোরড হবে সেগুলো সরাসরি রিমুভ করার কোনো অপশন নেই। উই হ্যাভ টু ওয়েট ফর দ্য রিকম্বিনেশন প্রসেস, কারণ এই নেগেটিভ এক্সেস চার্জগুলো কি হবে, পি সাথে এই পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে রিকম্বাইন হয়ে যাবে, একসঙ্গে গিয়ে ব্যালেন্স হয়ে যাবে। সো অন অ্যান অ্যাভারেজ আইজিবিটি টেকস আ বিট লঙ্গার টু টার্ন অফ। কারণ নর্মালি বিজেটির ক্ষেত্রে যদি এমন হতো, যদি আমরা সেম বিজেটি কার্ভটা আঁকার ট্রাই করতাম, বিজেটি কার্ভটা তো আমাদের কাছে যে সামথিং এখানে শেষ হয়ে যেত, হয়তো এই যে এরকম করে এসে এখানে শেষ হয়ে যেত। বাট ইন কেস অফ অ্যান আইজিবিটি we are getting an extra delay, and which is called a trailing collector current delay or something like that আর কি। সো এই টেইলিং কালেক্টর কারেন্টটা কেন আসতেছে, এটা অনেক সময় কোশ্চেন আসে আর কি। তাহলে হোপফুলি তোমরা অ্যান্সার করতে পারবো, না বুঝলে আমাকে বলো, আমি আবার বলবো, অসুবিধা নেই। তাহলে এটা টার্ন অনটা বিজেটির মধ্যে সিম্পলি একটা ওভারশুট থাকবে, ওভারশুট থাকতে পারে, নাও থাকতে পারে। আর টার্ন অফ প্রসেসটা হচ্ছে বিজেটি থেকে একটু ডিফারেন্ট বিকজ অফ দিস আইসোলেটেড বেজ রিজিয়ন। আইসোলেটেড হওয়ার কারণে চার্জ রিমুভালটা উইল entirely depend on the recombination process. That's why it will take a bit longer to turn off. So the turn off process is called the tailing collector current of IC আর কি। কিছু স্যার বলো। স্যার রিকম্বিনেশন জিনিসটা একটু যদি বলতেন স্যার, মানে রিয়েলাইজ করতে পারতেছি না। আচ্ছা, রিকম্বিনেশনটা আমি একটু শর্টে বলি। দেখো, আমরা যদি এটা মুছে দিই, এটা পি টাইপ ম্যাটেরিয়াল, সব টাইপ ম্যাটেরিয়ালে হবে। নর্মালি কি থাকে, নর্মালি এখানে চার্জের কিছু ঘাটতি থাকে। এই পি টাইপ ম্যাটেরিয়াল বা এন টাইপ যাই বলি না কেন, এই বেজ রিজিয়নে চার্জের ঘাটতি থাকে বলে এটা অন হয় না সহজ হিসাব। মানে এটা খুব মানে বোঝার জন্য সহজ আর কি। So আমরা জি যদি, স্যার, অবশ্যই। হ্যাঁ, আমরা যদি এখানে এই ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল প্রোভাইড করি এক্সেস এই ইয়ার থ্রুতে, গেটের থ্রুতে, তাহলে এটা অন হয়ে যাবে। কিভাবে অন হবে, এটা পি টাইপ ম্যাটেরিয়াল প্রোভাইড করলে এখান থেকে কিছু এন টাইপ ম্যাটেরিয়াল এখানে আসা শুরু করবে আর কি। সো এটা এটা একটু কমপ্লিকেটেড, মানে এত চিন্তা করলে কমপ্লিকেটেড চিন্তা করলে আমরা সহজ হিসাবে আমরা চিন্তা করি খুব সহজভাবে। এখানে মেজরিটি ক্যারিয়ার প্রোভাইড করতে হবে টু টার্ন দিস অন। আচ্ছা, আমি প্রোভাইড করলাম, ঠিক আছে। আমি যদি এরপরে ধরো এটা অফ করে দিলাম, এই কানেকশনটা অফ করে দিলাম, এই প্লাস চার্জ গুলো কি করবে, এই প্লাস চার্জ গুলো প্রথমত এখানে বসে থাকবে না, কারণ এখানে একটা কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। তো প্লাস চার্জ গুলা কি করবে, এই কারেন্ট ফ্লো মানে কি, এখানে যে এখান থেকে ইলেকট্রন আসবে না, যেহেতু এটা নেগেটিভে কানেক্ট করা, এখান থেকে জি স্যার। ইলেকট্রন পাওয়া যাবে না। এই জি ইলেকট্রন গুলাকে এই প্লাস চার্জ গুলাকে আস্তে আস্তে নিউট্রালাইজ করে ফেলবে যদি আমি স্যার। চার্জ প্রোভাইড না করি, ঠিক আছে। তো দ্যাট নিউট্রালাইজেশন ইজ কল্ড রিকম্বিনেশন, ঠিক আছে। সো এনি সর্ট অফ রিকম্বিনেশন টেকস a bit of time. কিন্তু আমরা যদি এই ইয়ে ক্ষেত্রে যেটা বললাম, বিজেপির ক্ষেত্রে এই রিকম্বিনেশন প্রসেসটাকে আমরা ফাস্টার করতে পারি কিভাবে,
এখানে আমরা আগে দিচ্ছিলাম কি প্লাস। জি স্যার, ওইটা মেটালের সঙ্গে বা দেখা যাচ্ছে গ্রাউন্ডের সঙ্গে কানেকশন দিলে সেটা রিকম্বিনেশনটা দ্রুত হয়, কিন্তু রাইট রাইট। মসফেটের ক্ষেত্রে রিকম্বিনেশনটা মসফেটের ক্ষেত্রে রিকম্বিনেশনের প্রশ্ন আসতেছে না, কারণ হচ্ছে মসফেটে আমরা যদি মসফেটের এটা ড্র করি, আচ্ছা একটা ভালো জায়গা নাই, তাহলে কি আমরা দাঁড়া আমি মসফেটের এটা ড্র করে দেখাই। এখানে হোয়াইট বোর্ড কেন? আচ্ছা এনিওয়ে সমস্যা না, আমি এখানে এখানে আঁকতেছি মসফেটের যে ঘটনাটা ঘটতেছে। আমি একটু ছোট করে আঁকি, জায়গা নেই আমাদের, ক্যানভাসটা ছোট। এন এন আর হচ্ছে পি, পিটা না ধরলে চলে আসলে। সো এখানে যে জিনিসটা হয়, এটা সরি ড্রেন আর সোর্স, আর এখানে তো গেট, গেটটা ইনসুলেটেড থাকে। সো এটা ইজ এন্টায়ারলি নেগেটিভ চ্যানেল ডিভাইস আর মেজরিটি ক্যারিয়ার ডিভাইস। ঠিক আছে, এই ড্রেন আর সোর্সের মধ্যে ইলেকট্রন ছাড়া কোনো ব্যাপার স্যাপার নেই। ঠিক আছে, সো এটা গতদিন একজন কোশ্চেন করেছিল যে আমরা মসফেটে যদি এই গেট ভোল্টেজটা উইথড্র করে ফেলি, স্টিল দে উইল বি পজিটিভ চার্জ হেয়ার। তো এটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা সাধারণত একটা রেজিস্ট্যান্স দিয়ে সেটাকে গ্রাউন্ড করে দিই, তাহলে এটা ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্যাপাসিটর ডিসচার্জ হতে অনেক কম সময় লাগে, কারণ এই রেজিস্ট্যান্সের মান যদি আমরা খুব কম দিই, বাইরে যদি শর্ট করে দিই, শর্ট সাধারণত করা হয় না, ডায়োড বা রেজিস্ট্যান্স ইত্যাদি ইউজ করা হয়, অথবা অনেক সময় ড্রাইভার সার্কিটে এই মেকানিজমটা থাকে, তাহলে এই ডিসচার্জ হতে অনেক কম সময় লাগে। কেন ডিসচার্জ কম সময় লাগে? কারণ এখানে ফিজিক্যাল কোনো চার্জে মুভ করতে হচ্ছে না, ফিজিক্যাল চার্জে মুভ করতে হচ্ছে না, খুব সামান্য মুভমেন্ট। দেখো এই ইলেকট্রন গুলা একটু সরে এই দিকটা আসলেই এই চ্যানেলটা ক্লোজ হয়ে যাবে, এখানে পুরোপুরি ডিস্ট্রিবিউট হওয়া লাগতেছে না। ঠিক আছে, বাট ইন কেস অফ এ বিজেটি, এই চার্জগুলো এখান থেকে রিমুভ করে রিকম্বাইন হয়ে এই জায়গাটা পুরোপুরি নিউট্রালাইজ হতে হবে। কারণ হচ্ছে এখানে দুই টাইপের অফ ক্যারিয়ার আছে, দুই টাইপের ক্যারিয়ারটাকে রিমুভ করতে হবে, হোয়ারেজ এখানে নাম্বার অফ ক্যারিয়ার হচ্ছে 1। সো এক টাইপের ক্যারিয়ার রিমুভ করতে অনেক কম সময় লাগার কথা আর কি। তো যাই হোক, এটা আরেকটু তোমাদের বেসিক গুলা স্টাডি করতে হবে যদি ভুলে গিয়ে থাকো আর কি। এগুলা খুব জটিল জিনিস না। স্যার, তাহলে তো আমরা হিসেব অনুপাতে দেখতেছি স্যার মসফেটের রিকম্বিনেশন হতেই তো কম সময় লাগতেছে, তাই না স্যার? হ্যাঁ অবশ্যই, মসফেটের তাহলে রিকম্বিনেশন হয় না, মসফেটের কোনো রিকম্বিনেশন নেই, মসফেটে হচ্ছে জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা উইথড্র করে নিলেই কাজ শেষ, রিকম্বিনেশনের ব্যাপার স্যাপার নাই। তাহলে টেইলিংটা কেন বড় হলো স্যার তাহলে মসফেটে? এটা তো মসফেট না, এটা আইজিবিটি। ও স্যার, আইজিবিটি তে। হুম, আইজিবিটি তে কেন বড় হচ্ছে? কারণ হচ্ছে এই দেখো, আমরা যেটা বলেছিলাম, এই চার্জটাকে ডিসচার্জ করার কোনো ওয়ে নেই এখানে। আমাদের বিজেটিতে যেটা আমরা কানেক্ট করেছিলাম, আমি শর্টে বলে দিচ্ছি সমস্যা নেই। এই যে বিজেটিতে আমাদের কি ছিল এখানে, যদি এনপিএন ট্রানজিস্টর ধরি, তাহলে এখানে আমরা পি দিচ্ছিলাম, আর এখানে কি বেজে এন জমা হচ্ছিল, সরি পি জমা হচ্ছিল। তাহলে এটাকে নিউট্রালাইজ করতে গেলে আমাদের বাইরে যদি আমরা একটা, এই যে সরি, আবার বাইরে যদি একটা নেগেটিভ চ্যানেল কানেক্ট করে দিই, তাহলে এই নেগেটিভটা এখানে গিয়ে পজিটিভ গুলোকে খুব তাড়াতাড়ি করে ফেলবে। জি স্যার। কেস অফ অ্যান আইজিবিটি, দেখো এখানে কি ঘটনা ঘটতেছে। আইজিবিটি যদি এটা পিএনপি ধরো, এই যে এটা পিএনপি ট্রানজিস্টর ধরো, তাহলে এখানে কি অন করার জন্য নেগেটিভ লাগবে, তাহলে এটাকে রিমুভ করতে হবে। এখন হাউ ডু ইউ রিমুভ ইট? রিমুভ তুমি কিভাবে করবে? এটা দেখো, এটা পুরো একটা মাঝখানে স্যান্ডউইচ, এটার সাথে কারো কোনো কানেকশন নেই। জি স্যার। হ্যাঁ, এটা রিমুভ করা অনলি ওয়ে হচ্ছে এখানে যে পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে সে আস্তে আস্তে খুব স্লো রিকম্বিনেশন প্রসেসে, এখানে পি টাইপ ম্যাটেরিয়াল আছে, এগুলোর সাথে খুব স্লো রিকম্বাইন করে এগুলো আস্তে আস্তে খারিজ হয়ে যাবে। এটা হচ্ছে জি দা ওল্ড স্যার, ঠিক প্রসেস। স্যার। ঠিক এবার আছে, ঠিক আছে। হ্যাঁ, তো জি স্যার। বিজেডিতে এটা একটু ফাস্টার হয়, দ্যাটস ওয়াই উই আর গেটিং আ টেইলিং কালেক্টর কারেন্ট। সো এটা একটু কোশ্চেন আসলে একটু বুঝে শুনে বললো আর কি। জি স্যার। আপনি যদি বলতে পারো সমস্যা নেই, আমার বোঝাতে কোনো আপত্তি নেই, 100 বার বলবো, অসুবিধা নেই। because there is all we need to do easily all we need to do is to wait যে আমাদের because ওয়েট there করা is ছাড়া কোনো উপায় নেই, কারণ কোনো ফিজিক্যাল মিনস নেই টু অ্যাক্সেস দিস বেস রিজিয়ন। no easily accessible means in case of an IGBT.
because the IGBT, the gate portion of the gate pin of the IGBT is not directly connected to this N type of material. So in order to remove the charges, we have to rely on this recombination process. So this will take a little bit of time, and hence there will be a delay in case of the IGBT during turn off process. This is called tailing collector current, and due to this phenomena, the IGBT is not a very suitable device for high frequency operation. আচ্ছা, তাহলে একই কথা, আমাদের হাই ফ্রিকোয়েন্সি অপারেশনে আমরা আইজিবিটি ইউজ করতে পারবো না, বিজেটি তো পারি না, আইজিবিটি আরো খারাপ হাই ফ্রিকোয়েন্সিতে। তো তোমাদের যদি প্রথম দিন বা কয়েকদিন আগে যেটা দেখেছিলাম, একটা মসফেট আইজিবিটি বিজেটি কিছু রিজন দেখানো হয়েছিল, ওগুলো যদি মনে থাকে, আমি একটু বের করার চেষ্টা করি। আমাদের টাইম 12:10 সময় আছে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স ওই গুগল শিটে দিও না, গুগল ফর্মে দিও না আর কি, কারণ হচ্ছে গুগল ফর্মটা একটু গ্লিচি, ওখান থেকে কপি করে ডিলিট করতে গেলে ঝামেলা করে। বেটার ক্লাসরুমে আমি একটা খুলে দিচ্ছি, ওটাতে দিও, আমি এটা বের করি। দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু অন করে দিই। অ্যাটেন্ডেন্স যে ক্লাস অ্যাটেন্ডেন্স যেটা আছে কি, আচ্ছা আমি তো এটা অন অফই করে রাখছি, এটা তাহলে ডিলিট করে দিই। আচ্ছা, তোমাদের যে ক্লাসরুমেই কোশ্চেন ফরম্যাটেই অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তাহলে ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও আর কি। মানে এই আর 10 মিনিট আছে, 10 মিনিট পড়া থাকবে, পড়া হয়তো আমি ডিলিট করে দিব, এটা কপি করে ডিলিট করে দিব। সো এনিওয়ে, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটা দেখাতে যাচ্ছিলাম, যেটা দেখাতে যাচ্ছিলাম, যদি তোমরা এখানে খেয়াল করো, দেখো এই যে ইন টার্মস অফ সুইচিং ফ্রিকোয়েন্সিতে আইজিবিটি বিজেটিকে একই কাতারে রাখছে, যদিও কিন্তু মসফেট ইজ ফার সুপিরিয়র। যদিও বিজেটি আইজিবিটি টোটালি এক কাতারে না, আইজিবিটি একটু কম ফ্রিকোয়েন্সিতে অপারেট করে, কিন্তু দেখো এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, অ্যারাউন্ড কিলোহার্টজ, 10 কিলোহার্টজ, টেন্স অফ কিলোহার্টজ। সো আমাদের পাওয়ার ইলেকট্রনিক সুইচ গুলা এই 10 কিলোহার্টজ বা 15 কিলোহার্টজ এর নিচে অপারেট করে। দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ আইজিবিটি কমফোর্টেবলি। ঠিক আছে, সো এটা আমাদের খুব একটা প্রবলেম করবে না। এটা একটা প্রবলেম আইজিবিটির ক্ষেত্রে অবশ্যই, বাট not that much because we are dealing with lower frequency applications. But in case of a power electronics application, we don't normally exceed 100 kilohertz. So IGBT is 100 কিলোহার্জ আমি অনেক বেশি বলছি, সাধারণত মানে 100 কিলোহার্জ মানে রিসার্চ লেভেলের ডিভাইস বা রিসার্চ লেভেলের ইকুইপমেন্ট গুলোতে 100 কিলোহার্জ ইউজ করা হবে, ইনফ্যাক্ট মেগাহার্টজ ইউজ করা হয়। বাট কমার্শিয়ালি অ্যাভেলেবল বা হচ্ছে আমরা যেগুলো ডে টু ডে লাইফে ইউজ করি, এগুলো 10 কিলোহার্জ এর বেশি সাধারণত যায় না। আর ম্যাক্স মানে যেগুলো একটু হাই এন্ড ইকুইপমেন্ট, ওগুলো 15 কিলোহার্জ এর বেশি যায় না। সো 100 কিলোহার্জ কথাটা আসলে মানে সাধারণ ইয়ে ক্ষেত্রে প্রযোজ্য না। probably fine in this region. Here's a quick classification of IGBT in terms of its structure. This is called punch-through and non-punch-through. In case of a non-punch-through IGBT, there is no extra buffer layer. So this extra buffer layer helps recombination process. Hence, it reduces the tail current. So in case of a punch-through IGBT, the extra buffer layer will contribute to
lower overall switching and conduction loss because of the reduction of this tail current. আচ্ছা, বাফার লেয়ারটা জাস্ট এখানে দেখা দিলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এই জিনিস, এই যে এন প্লাস লেয়ারটা, এটা কেন প্লাসটা আসছে না? বাফার লেয়ারটা হচ্ছে এটা আর কি, এই যে এন প্লাস লেয়ারটা। তো এটা দিয়ে রিকম্বিনেশন প্রসেসটা টুইক করা সম্ভব আর কি, কত ফাস্টার অন অফ করতে পারবো। খুব বেশি টুইক করা সম্ভব না, বাট স্টিল এটা দিয়ে কিছুটা অ্যাডজাস্ট করা সম্ভব আর কি। সো এই পাঞ্চ থ্রু ওটাকে বলে আর কি, মানে ওই পাঞ্চ থ্রু টার্মটা ওখান থেকে আসছে। মানে এটা না থাকলে হচ্ছে নন পাঞ্চ থ্রু, আর থাকলে হচ্ছে পাঞ্চ থ্রু। পাঞ্চ থ্রু নামটা কেন আসছে আমি জানি না, হয়তো বাফার লেয়ার রিকম্বিনেশন হয়, পাঞ্চ থ্রু করে এই ক্যারিয়ার গুলো ওদিকে চলে যায়, সামথিং এরকম হবে। আমি আসলে এটা সম্বন্ধে শিওর না, বাট এটা আসলে ইয়ে আর কি, মার্কেটিং টার্ম। এটা মার্কেটিং টার্ম রাদার দেন কি বলবো, একাডেমিক টার্ম। এটা একাডেমিক কোনো টার্ম নেই, আসলে মার্কেটিং মার্কেটিং জার্গন বলতে পারো। সো এনিওয়ে, এটা তাহলে রিকম্বিনেশন প্রসেস ফাস্টার করে। তাহলে পাঁচ টু ক্ষেত্রে আমাদের যেহেতু এক্সট্রা বাফার লেয়ার আছে পাঁচ টুতে, সেহেতু এই ডিলে গুলো সাধারণত একটু আহ, মানে কম্পেনসেটেড হয় আর কি। তো এটা নট মাচ, বাট স্টিল এটা একটা মানে প্যারামিটার আর কি। আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ আইজিবিটি একটু দেখতে পারো। And here are some applications of IGBT. আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশনস গুলো হচ্ছে মোটর ড্রাইভার সার্কিট। মোটর ড্রাইভার সার্কিটে, মোটর ড্রাইভার মানে কি, মোটরের স্পিড কন্ট্রোল, ডিরেকশন কন্ট্রোল, রিজেনারেটিভ ব্রেকিং ইত্যাদি। মানে মোটরের সরাসরি মোটর চালাতে আইজিবিটি লাগবে। ইলেকট্রিক ভেহিকেলে যে মোটরগুলো ইউজ করা হয়, ইলেকট্রিক ভেহিকেলে আসলে আইজিবিটি ইউজ করা হয় না। কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল গুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভ করা হচ্ছে ওই ইন্ডাকশন মোটর দিয়ে অথবা যে রিলাক্টেন্স মোটর দিয়ে। তো আইজিবিটি ও মানে এসিতে কাজ করে না। তো এটা পুরোপুরি সত্য না, মানে অ্যাটলিস্ট এখন সত্য না আর কি, একসময় হয়তো সত্য ছিল। তো এনিওয়ে, এটা ইনভার্টার সার্কিটে লাগে আর কি, কারণ হচ্ছে ডিসি মোটর থেকে এসিতে কনভার্ট করতে গেলে আবার লাগে আর কি। সো সরাসরি মোটর ড্রাইভার সার্কিটে না লাগলেও অনেকটা ইয়েতে লাগে, কনভার্টার বা ইনভার্টার সার্কিটে লাগে আর কি। অবশ্যই লাগবে। পাওয়ার ফ্যাক্টরি আসলে তোমার হয়তো আগে পরে আসছে, বা পাওয়ার সিস্টেমে পরে থাকতে পারো, যে ক্যাপাসিটি গুলো কানেক্ট করার সময় ওখানে লাগে। তারপর হচ্ছে ইউপিএস তো বললামই, ইউপিএস বা আইপিএস আসলে বেসিক্যালি ইনভার্টার। তো ইনভার্টার সার্কিট লাগবে, সোলার ইনভার্টার ও ইনভার্টার। হাই ফ্রিকোয়েন্সি ওয়েল্ডার্স ও হাই ফ্রিকোয়েন্সি মানে কি, এখানে মানে ইয়ে করা হয়, এই সুইচিং করে এটাকে হাই ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়, বা সাইক্লো কনভার্টার টাইপের ডিভাইস ইউজ করা হয়। ইন্ডাকশন হিটিং এও ইউজ করা হতে পারে, যেখানেই এসি তো ডিসি কনভার্ট করে ফ্রিকোয়েন্সি বাড়ানোর ব্যাপার স্যাপার থাকে, ওখানেই এসব ব্যাপার স্যাপার আর কি আসে। তো এইসব ওয়েল্ডার বা ইন্ডাকশন হিটিং এ বা ইন্ডাকশন কুকিং এ প্রথমে এসি কে ডিসি তে কনভার্ট করা হয়, ডিসিটাকে আবার হাই ফ্রিকোয়েন্সি এসি তে কনভার্ট করা হয়। ওই ডিসি টু এসি ইনভার্সনে মানে ইনভার্টারই বেশিরভাগ আইজিবিটি ইউসেজটা বেশি আর কি। মানে বেশিরভাগ ক্ষেত্রে যেই জায়গাতেই ইনভার্টার লাগে, এখন ইনভার্টার এতই সস্তা হয়ে গেছে বা ইনভার্টার এতই উইবিকুইটাস, এটা আহ, মানে কি, আমরা মানে খুব বেশি ইউজ করা হয় আর কি। খুব আহ, মানে ওয়াইডলি অ্যাভেলেবল। ইনভার্টারটা এক সময় হয়তো ইয়ে ছিল। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ডিএফ আছে না, সবার ডিএফ আছে। আচ্ছা, এটাই মনে হয় সুবিধা, গুগল ফর্মটা ভেজাল, অনেক সময় দেখা যায় দুই একজন একটা মিসিং হয়ে যায়। স্যার দেওয়া হয়নি স্যার, একটু স্যার, একটু সময় দেন স্যার। এটা দিয়ে দাও, সমস্যা নেই। তো ঠিক আছে, আমাদের আজকে আসলে এই এতটুকুই। আমরা নেক্সট দিন হয়তো দেখি থাইসটা শুরু করতে পারি কিনা, আইজিবিটি আসলে এখানে ছিল। আমি একটু আহ, এখানে কোনো কুইজ টুইজ নিতে পারলে একটু কমফোর্টেবল থাকতাম আর কি এখন। আচ্ছা, দেখি থাইস্টারটা কিছু অর্ধেক স্টার্ট করে কুইজ নিতে পারি কিনা, কারণ আমাদের যে কি অবস্থা হবে পরে কে জানে। খুলে যাবে মনে হচ্ছে মার্চ ফেব্রুয়ারি শেষের দিকে খুলে যাওয়ার চান্স আছে ভালো।
সো এনিওয়ে, তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, একটু আগে ছেড়ে দিলাম। তো তোমরা এই হয়তো 40 পর্যন্ত, সরি 12টা 10 পর্যন্ত অন থাকবে আর কি, 4 মিনিট এই গুগল ক্লাসরুম অ্যাটেন্ডেন্স। তারপর আমি এটা হয়তো ক্লোজ করে দেবো, কারণ দিলে কিন্তু ওটা আবার ইয়েতে আসবে না আর কি, অ্যাসেসমেন্টে আসবে না। তো ঠিক আছে, থ্যাংকস। ওয়ালাইকুম আসসালাম।